তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমেই জটিল যৌগের সংকরণ খুব দ্রুত কিভাবে সহজে বের করব সেটা ধারণা পেয়ে গেলাম। পাশাপাশি লিগ্যান্ড সন্নিবেশ সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি এবং তোমাদেরকে একটা এইচডব্লিউ দিয়েছি। এই এইচডব্লিউটা করে কমেন্টে আনসারটা জানিয়ে দাও। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম ক্যামকার্টের নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে জটিল যৌগের সংকরণ কিভাবে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি সেটা দেখব। দেখো, আমাদের সচরাচর কোশ্চেন আসে যে কোনো একটা জটিল যৌগ দেওয়া থাকে, এটা সংকরণ কি হবে সেটা জানতে। তো আমরা কিভাবে বের করতে পারি? তার আগে দেখো, আমাদের তো একটু জানা লাগবে যে জটিল যৌগগুলো আসলে কি। তো আমরা নর্মালি জটিল যৌগগুলো দেখব খুব পরিচিত স্ট্রাকচারে তারা থাকে আর কি, মানে এই টাইপের থার্ড ব্র্যাকেটে যখন দেখবা তখনই বুঝবা সেগুলো হচ্ছে জটিল যৌগকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, এই যে এই টাইপের জিনিসপাতিগুলো যখন থাকে, তো এগুলো বেসিক্যালি জটিল যৌগ। আর প্রথমত আমাকে জানতে হবে যে জটিল যৌগ কোনগুলা। তুমি থার্ড ব্র্যাকেট দেখলে মাথায় রাখবা যে সেইগুলো জটিল যৌগ হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। এবং ধরো এটা একটা জটিল যৌগ, এখন তুমি এটা সংকরণ বের করবা। এর কারণে যদি তুমি সংকরণ বের করতে চাও, তোমার যেটা জানা লাগবে শুরুতে সেটা হচ্ছে এই জটিল যৌগের ভিতরে সন্নিবেশ সংখ্যা কয়টা আছে। তো সন্নিবেশ সংখ্যা কয়টা এটা আমি কিভাবে ডিটারমাইন করব? দেখো, একটা জটিল যৌগের ভিতরে তুমি হচ্ছে একটা অবস্থান্ত ধাতু বা একটা ধাতু পাবা, যেমন আয়রন একটা ধাতু। এইটা বাদে তুমি এটার ভিতরে যা যা দেখবা, যতগুলো দেখবা, ওইগুলোই হচ্ছে লিগ্যান্ড নাম্বার এবং ওই লিগ্যান্ড নাম্বারটাই হচ্ছে কি সন্নিবেশ সংখ্যা। যেমন এখানে আয়রন বাদে আছে সায়ানাইড, কয়টা আছে? 6টা। তার মানে বুঝবে এখানে লিগ্যান্ড আছে 6টা, মানে এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা আছে? 6টা। তুমি যদি জানো যে একটা জটিল যৌগ কয়টা লিগ্যান্ড বা কয়টা সন্নিবেশ সংখ্যা আছে, তাহলে তোমার জটিল যৌগের সংকরণ বের করাটা একটু ইজি হয়ে যাবে। তাহলে আমি বুঝলাম। এরপরে ধরো আরেকটা এক্সাম্পল আছে, সাপোজ K4, তারপর এখানে হচ্ছে Fe, এখানে আছে ধরো CN2, এখানে আছে ধরো হচ্ছে H2O3, এখানে আছে ধরো হচ্ছে Cl। এটা ধরো একটা জটিল যৌগ, এটার ভিতরে কয়টা লিগ্যান্ড আছে বা সন্নিবেশ সংখ্যা আছে আইডেন্টিফাই করবা। এটা ধাতু, ধাতু বাদে যেগুলো আছে, সায়ানাইড আছে 2টা, পানি আছে 3টা, পানিও একটা লিগ্যান্ড বাই দ্য ওয়ে, বললাম না? ধাতু বাদে বা ও বাদে যা যা আছে সব, ঠিক আছে। বাট দেখতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু বাদে যারা যারা আছে। যে আয়রন বাদে সায়ানাইড ছিল 6টা, তার মানে তার লিগ্যান্ড আছে এখানে টোটাল 6টা, সায়ানাইডই 6টা, সায়ানাইডই লিগ্যান্ড, তো 6টা আছে যেহেতু তার সন্নিবেশ সংখ্যা 6। এখানেও এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়রন বাদে লিগ্যান্ড কয়টা আছে? সায়ানাইড আছে 2টা, পানি আছে 3টা, এই পানি লিগ্যান্ড, ক্লোরিনও একটা লিগ্যান্ড, টোটাল কয়টা আছে? 6টা লিগ্যান্ড। তার মানে সন্নিবেশ সংখ্যাও কত? 6। এই সন্নিবেশ সংখ্যাগুলো আমি যদি আইডেন্টিফাই করতে পারি কয়টা আছে, তাহলে সংকরণ বের করাটাও ইজি হয়ে যাবে। আবার বললাম, ওকে। এরপরে যেটা জানতে হবে লিগ্যান্ড, আচ্ছা, লিগ্যান্ড থেকে আমরা কি কি জিনিস জানবো? জাস্ট এতটুকু জেনো যে স্ট্রং লিগ্যান্ড কোনগুলা। স্ট্রং লিগ্যান্ড বাদে যা যা থাকবে সব উইক লিগ্যান্ড। যেমন স্ট্রং লিগ্যান্ড কোনগুলা? যেমন আছে কার্বনিল মূলক, নাইট্রো মূলক, সায়ানাইড মূলক, এই তিনটাই কি স্ট্রং লিগ্যান্ড। এরা স্ট্রং লিগ্যান্ড হিসেবে কি করে? কাজ করে। এই স্ট্রং লিগ্যান্ডের উপর ভিত্তি করে তুমি বুঝবা সংকরণগুলো কেমন হয়ে থাকে। এর কারণে তোমাকে শুরুতে শেখাচ্ছি যে স্ট্রং লিগ্যান্ড কোনগুলা, মাথায় ঢুকায় নাও। ওকে, তাহলে স্ট্রং লিগ্যান্ড 3টা, একটা হচ্ছে কার্বনিল, একটা হচ্ছে নাইট্রো, আর একটা কি সায়ানাইড। ওকে, এর বাদ বাকি সব কি উইক লিগ্যান্ড। যেমন পানি উইক লিগ্যান্ড, অ্যামোনিয়া উইক লিগ্যান্ড, হ্যালোজেন উইক লিগ্যান্ড, হাইড্রোক্সিল উইক লিগ্যান্ড, এটসেট্রা। বাকি এই 3টা বাদে সব উইক লিগ্যান্ড। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে নাও, অ্যামোনিয়া আমরা জানি একটা উইক লিগ্যান্ড, তাই না? একটু আগে দেখলাম, এই যে এমন একটা উইক লিগ্যান্ড। কিন্তু অ্যামোনিয়া যখন কবাল্টের সাথে থাকবে, অ্যামোনিয়া যখন কবাল্টের সাথে থাকে তখন স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে, এটা মাথায় রেখো, হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমি জানলাম যে অ্যামোনিয়া একটা উইক লিগ্যান্ড, কিন্তু অ্যামোনিয়া যদি কবাল্টের সাথে চলে আসে তখন সে স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে। এতটুকু জাস্ট মাথায় রেখো। তাহলে আমরা প্রথমত জেনে নিলাম যে
একটা জটিল যৌগের ভিতরে লিগেন্ড সংখ্যা কেমনে বের করে? একটা জটিল যৌগের ভিতরে থার্ড ব্র্যাকেটে ধাতু বাদে যা আছে তারা লিগেন্ড, কয়টা লিগেন্ড আছে আমরা হচ্ছে আইডেন্টিফাই করে নিতে পারবো, ঠিক আছে? যেমন এখানে সায়ানাইড 2টা, পানি 3টা, ক্লোরিন 1টা, টোটাল 6টা লিগেন্ড। এই লিগেন্ড সংখ্যা জানা মানে আমি সন্নিবেশ সংখ্যা জেনে গেলাম। লিগেন্ড সংখ্যা ইকুয়াল টু সন্নিবেশ সংখ্যা, লিগেন্ড নাম্বার ইকুয়াল টু কি সন্নিবেশ সংখ্যা। এই সন্নিবেশ সংখ্যার উপর ভিত্তি করে সংকরণ বের করব, সন্নিবেশ সংখ্যা। ওকে, এরপরে জানলাম যে আমরা লিগেন্ড আবার কয় প্রকার হয়, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। স্ট্রং হচ্ছে এই 3টা, বাকি সব উইক। পানি, হ্যালোজেন, তারপরে হাইড্রোক্সিল, অ্যামোনিয়া সব কি উইক। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে এক্সেপশনাল, সেটা হচ্ছে অ্যামোনিয়া যখন কবাল্টের সাথে বিক্রিয়া করবে বা কবাল্টের সাথে মিলে যৌগ গঠন করবে, জটিল যৌগ গঠন করবে, তখন অ্যামোনিয়াটা আর উইক থাকে না, তখন সে স্ট্রং লিগেন্ড হিসেবে কাজ করে। এতটুকু মাথায় রাখলেই হবে। এরপরে যেটা বললাম শুরুতে, সন্নিবেশ সংখ্যার উপর ডিপেন্ড করে সংকরণ কেমন হবে। যদি লিগেন্ড 2টা বা সন্নিবেশ সংখ্যা 2টা হয় তাহলে সংকরণ হবে sp, যদি 2 হয় সন্নিবেশ সংখ্যা তাহলে হবে sp2, যদি 2 হয় তাহলে হবে sp, যদি 3 হয় তাহলে হবে sp2, যদি 4 হয় সন্নিবেশ সংখ্যা তাহলে হবে sp3, হতে পারে dsp2, হতে পারে sp2d। মানে সন্নিবেশ সংখ্যা বা লিগেন্ড নাম্বার যদি 4 হয় তাহলে 3 ধরনের সংকরণ হওয়া পসিবল, sp3, dsp2 আর হচ্ছে sp2d। এই sp2dটা এক্সেপশনাল, শুধুমাত্র একটা যৌগের জন্য। লিখে দিচ্ছি সেই যৌগটা কে, লিখে দিচ্ছি। এটা শুধুমাত্র একটা যৌগের জন্য মনে রাখবা, সেটা কে, এই যে এইটা, জাস্ট হ্যাশট্যাগ দিয়ে লিখে নিও, ঠিক আছে? এটা জাস্ট একটু হ্যাশট্যাগ দিয়ে কি করবা, লিখে নিবা। ওকে, এটা হচ্ছে লিখে নাও। কপার, অ্যামোনিয়া হচ্ছে 4টা, এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড হচ্ছে 4টা, আর হচ্ছে সালফেট, অর্থাৎ এটার নাম কি, টেট্রাঅ্যামিন কপার সালফেট। এখানে হচ্ছে তোমার হচ্ছে অ্যামোনিয়া কয়টা আছে, 4টা, তাই টেট্রাঅ্যামিন, আর এখানে কপার সালফেট। ওকে, এটা শুধুমাত্র তাহলে sp2d এটা কার জন্য হবে, টেট্রাঅ্যামিন কপার সালফেটের জন্য। ওকে, জাস্ট এটা এক্সেপশনাল। বাকিগুলো যদি 5 হয় তাহলে এটা হতে পারে sp3d, অথবা উল্টা হতে পারে dsp3। যদি সন্নিবেশ সংখ্যা 6 হয় তাহলে হতে পারে sp3d2, অথবা উল্টা হতে পারে d2sp3। ওকে, তাহলে এখন তোমাকে আমি বলে দিই কেন শিখাইলাম তোমাকে এই কোনটা স্ট্রং কোনটা উইক, এটা ভালো করে মনোযোগ দাও। দেখো, যেগুলো হচ্ছে সোজা যেগুলো হচ্ছে যে sp3, sp3d, sp3d2, sp2, sp সোজা, এগুলো হচ্ছে সবগুলা কার জন্য বলতো, উইক লিগেন্ডের জন্য। এগুলো সবই কি উইক লিগেন্ডের জন্য, যেগুলো সোজা মানে s এর পর p, p এর পর d, এগুলো সবগুলো কার জন্য, উইক লিগেন্ডের জন্য। তাহলে এই যে তোমার হচ্ছে আমি যদি একটু মার্ক করে দেই, যে এখান থেকে sp, sp2, sp3, sp3d, sp3d2, এগুলো কাদের জন্য বলতো, উইক লিগেন্ডের জন্য, কারণ এটা কম্প্রেস করে না, উইক লিগেন্ড ভালো এরা। আর যারা স্ট্রং লিগেন্ড তারা কম্প্রেস করে ডিতে জোর করে আগে পাঠায় দেয়, এই যে এটা, এগুলো সবগুলো যে dsp2, dsp3, d2sp3, এগুলো কাদের জন্য, স্ট্রং লিগেন্ডের জন্য। এগুলো হচ্ছে স্ট্রং লিগেন্ডের জন্য, যে মার্ক করে নাও আলাদা করে, dsp2, dsp3, d2, তোমার হচ্ছে d2sp3, এগুলো কার জন্য, ফর স্ট্রং লিগেন্ড, স্ট্রং লিগেন্ড। পারবো না এখন আমরা ইনশাল্লাহ? এখন আমরা জটিল যৌগ দেখলেই বলতে পারবো যে কোনটার সংকরণ কেমন, কোনটা হবে sp3 বা sp3d বা sp3d2, অথবা কোনটা হবে dsp2 বা dsp3 অথবা d2sp3। পারবো না ইনশাল্লাহ? পারবো। ওকে, তাহলে চলো ভাইয়া এখন আমরা হচ্ছে দেখে আসি। চলো তাহলে ভাইয়া, এখানে তোমাকে হচ্ছে আরেকটা জিনিস যেটা বলবো, যে সেটা যে এই জিনিসপাতিগুলো যখন তুমি করতে যাবা, মানে এগুলো কোশ্চেন যখন তোমার আসবে তখন তুমি ইজিলি সলভ করতে পারবা। কেন সলভ করতে পারবা ইজিলি? কারণ আছে। কারণ হচ্ছে তুমি এখন জেনে নিলা স্ট্রং লিগেন্ড কোনগুলা, উইক লিগেন্ড কোনগুলা। এখন তুমি জটিল যৌগ দেখলেই বুঝতে পারবা যে এই জায়গাটাতে স্ট্রং লিগেন্ড থাকবে নাকি উইক লিগেন্ড থাকবে, ওইটার উপর ভিত্তি করে সংকরণগুলো বলতে পারবা। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। তো শুরুতে ধরো আমরা একটা এক্সাম্পল দেখি, পটাশিয়াম পেরোসায়ানের এই জিনিসটা দেখি আমরা, এটা সংকরণ বের করব। ঠিক আছে, তাহলে এটা সংকরণ কেমন হবে দেখো, এটা সংকরণ কেমন হবে।
এইখানে প্রথমে আমি দেখলাম যে সন্নিবেশ সংখ্যা কয়টা আছে, কয়টা আছে? 6টা। সন্নিবেশ সংখ্যা আছে 6, কেন? কারণ লিগেন্ড আছে, যে লিগেন্ডকে সায়ানেট, এটা কয়টা আছে? 6টা, তাই সন্নিবেশ সংখ্যা 6। এখন সন্নিবেশ সংখ্যা 6 হলে এটা সংকরণ হতে পারে তোমার sp3d2 অথবা হতে পারে d2sp3, তাই না? sp3d2 অথবা d2sp3 যে কোনো একটা হবে। এখন কথা হচ্ছে কোনটা হবে, দেখতে হবে যে এখানে যে লিগেন্ডটা আছে না, লিগেন্ডটা কি স্ট্রং নাকি উইক। তাহলে সায়ানেটটা কি বলছিলাম? সায়ানেটটা বলেছিলাম একটা স্ট্রং লিগেন্ড। তাহলে অবশ্যই ও পাত্তা পাবে না, পাত্তা পাবে কে? ও। তাহলে আনসার হবে এটাই, d2sp3। শেষ, বুঝতে পারছি? এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এখানে আছে K3Fe, তারপরে এখানে আছে ধরো Cl, তোমার হচ্ছে Cl5, সরি এখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এইটা ঠিক আছে। তাহলে এইখানে তোমার হচ্ছে এইখানে কোনটা আনসার হবে? চলো আমরা একটু দেখি। তাহলে এখানে হচ্ছে তোমার প্রথমত আমি দেখব যেখানে কয়টা সন্নিবেশ সংখ্যা বা কয়টা লিগেন্ড আছে। ক্লোরিন একটা লিগেন্ড, কয়টা আছে? 5টা। তো 5 হইলে আমরা কি জানি? 5 হইলে হতে পারে sp3d, হতে পারে dsp3। কথা হচ্ছে কোনটা হবে? ক্লোরিন। এটাকে একটা স্ট্রং লিগেন্ড নাকি উইক লিগেন্ড? বলো, এটাকে একটা স্ট্রং লিগেন্ড নাকি উইক লিগেন্ড? ডেফিনেটলি এটা একটা উইক লিগেন্ড হলে সোজা পথে যাবে, তার মানে sp3d এভাবে যাবে। তাহলে আনসার হবে কোনটা? এটা আনসার হবে, এই যে এটা sp3d। বুঝতে পারছি আমরা? ওকে। তাহলে এরপরে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। সাপোজ এখানে তোমার হচ্ছে কবাল্ট, এই যে এখানে ধরো আছে কবাল্ট, এখানে আছে ধরো তোমার হচ্ছে অ্যামোনিয়া, আর লাস্টে কবাল্ট, আর এখানে ধরো আছে অ্যামোনিয়া, আর এখানে ধরো আছে ক্লোরিন। ওকে, তাহলে এইখানে এটার ইয়াটা কি হবে, সংকরণটা কি হবে? দেখো ভালো করে, এটা সংকরণ কি হবে? তাহলে আমার হচ্ছে এখানে তোমার হচ্ছে সন্নিবেশ কয়টা আছে? 4টা আছে। তো 4টা যদি সন্নিবেশ হয় তাহলে কি হওয়া পসিবল? হয় sp3 অথবা কি হতে পারে dsp2, তাই না? যদি আমার হচ্ছে 4 হয় তাহলে হতে পারে sp3 অথবা হতে পারে dsp2। এখন কোনটা হবে? দেখো, অ্যামোনিয়া একটা কি বলতো? উইক লিগেন্ড, রাইট? অ্যামোনিয়াকে একটা উইক লিগেন্ড। তাহলে আনসার কোনটা হবে? উইক লিগেন্ডের ক্ষেত্রে সব স্ট্রেট, এই যেটা। যদি এটা কেউ দিয়ে থাকো তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। দেখো ভাই, আমি একটা কথা এখানে বলছিলাম, অ্যামোনিয়া একটা উইক লিগেন্ড, কোনো সন্দেহ নাই। কিন্তু সে যখন কবাল্টের সাথে যাবে তখন সে স্ট্রং লিগেন্ড হিসেবে কাজ করবে, রাইট? তাহলে এখানে অ্যামোনিয়াটা কার সাথে আছে? কবাল্টের সাথে। তাহলে sp3 কি আর আনসার হবে না? এখন সে স্ট্রং হয়ে গেছে, এখন সে sp3 তে যাবে না, এখন সে উল্টা পথে যাবে, এই যে dsp2। এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি? আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো হচ্ছে এখানে সাপোজ এখানে আছে তোমার হচ্ছে নিকেল, আর এখানে আছে ধরো হচ্ছে অ্যামোনিয়া, আর এখানে আছে ধরো এটা ফ্লোরিন। আচ্ছা, তাইলে এখানে কোনটা হবে বলো তো? এখানে সংকরণ কেমন হবে? আগে দেখি লিগেন্ড কয়টা আছে। অ্যামোনিয়া তো একটা লিগেন্ড, কয়টা আছে? 6টা। এই যে 6 হলে আমরা জানি কি হতে পারে? 6 হলে হতে পারে sp3d2 অথবা হতে পারে d2sp3। আর কোনটা হবে? অ্যামোনিয়া একটা উইক লিগেন্ড। ও কি কবাল্টের সাথে আছে? না, কবাল্টের সাথে তো নাই। তাহলে অ্যামোনিয়া একটা উইক লিগেন্ড, তাহলে সে উইক লিগেন্ড হিসেবে কাজ করবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? sp3d2, মানে উল্টা সহজ পথে যেটা গেছে sp3d। ওকে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে এরপরে আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি ভাইয়া, সাপোজ তোমার কাছে এরকম দেয়া আছে FeH2O3, তারপরে এখানে আছে ধরো হচ্ছে Cl3, এটা ঠিক আছে। তোমার কাছে আছে Fe, তারপরে হচ্ছে H2O3 আর Cl3। আচ্ছা, এই জটিল যৌগটাতে সংকরণ কেমন হবে? তো এখানে আগে দেখি লিগেন্ড কয়টা আছে। লিগেন্ড আছে এখানে 3টা, আর এখানে 3টা, টোটাল 6টা আছে। তাই 6টা হইলে আমরা জানি হতে পারে sp3d2, হতে পারে d2sp3। এখন কোনটা হবে? এটা হচ্ছে কোশ্চেন, রাইট? কোনটা হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। দেখো ঠান্ডা মাথায়
তোমাকে আমি এতক্ষণ যেগুলো পড়াইছি সব জায়গায় তুমি হয়তো দেখছো যে সব জায়গায় লিগেনগুলো আমি একটা একটা করে পড়াইছি। এখানে একটা লিগেন, এখানে একটা লিগেন, এখানে একটা লিগেন, এখানে একটা লিগেন, রাইট? যেখানে এখানে সব জায়গায় একটা একটা করে লিগেন ছিল, একটা একটা। কিন্তু এইটার যে এক্সাম্পলটা দিলাম, এইটার ভিতরে দেখো লিগেন কয়টা? 2 টাইপের লিগেন্ড আছে। মানে লিগেন কয় টাইপের? আগেরটা একটা টাইপের ছিল, একটা টাইপের, যে এখানে অ্যামোনিয়া একটা টাইপের লিগেন, এখানে অ্যামোনিয়া একটা টাইপের লিগেন, এখানে সায়ানাইড একটা টাইপের লিগেন, এখানে ক্লোরিন একটা টাইপের লিগেন। কিন্তু এখানে লিগেন কয়টা টাইপের? কয়টা না, কয়টা টাইপ? 2টা টাইপ দেখো, পানি এবং ক্লোরিন, রাইট? এখন তোমাকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কাদের বৈশিষ্ট্য কেমন। যেমন পানি আমরা জানি একটা উইক লিগেন, রাইট? ক্লোরিন একটা হচ্ছে উইক লিগেন। এখন দুজনে যেহেতু উইক, তাহলে প্রায়োরিটি পাবে উইক লিগেনটাই, প্রায়োরিটি কে পাবে? উইক লিগেন। তাই এখানে আনসার কোনটা হবে বলো তো? এখানে আনসার হবে এটা। আমরা জানি উইক গেলে সরল পথে যায়, যে এসপিডি, এটা হবে আনসার। ওকে, দুই জায়গায় যদি উইক থাকে তাহলে প্রায়োরিটি পাবে উইক। কিন্তু যদি এমন হয়, দেখো যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, ধরো এখানে আছে এখন নিকেল, H2 এর জায়গায় এখন আছে ধরো সায়ানাইড, আর এখানে ধরো আছে ক্লোরিন। তাহলে এটা কেমন হবে দেখো তো? ধরো এখানে তোমার হচ্ছে 3 দিলাম। আচ্ছা, ধরো এটা তাহলে কেমন হবে বলো তো? দেখো এখানে প্রথমত শনিবের সংখ্যা কয়টা, লিগেন্ড কয়টা আছে? 2 টাইপের আছে, রাইট? সায়ানাইড এক টাইপ, ক্লোরিন এক টাইপ। কয়টা আছে? এখানে 3টা, এখানে 3টা, টোটাল কয়টা হলো? 6টা। তাহলে 6টা হলে আমরা জানি হতে পারে sp3d2, হতে পারে তোমার হচ্ছে d2sp3। কোনটাকে আনসার ধরবো ভাইয়া? এখানে হচ্ছে কথা হচ্ছে কোনটাকে আনসার ধরবো, এটা নাকি এটা? তাহলে এখানে দেখো লিগেন্ড কি কি টাইপের আছে? সায়ানাইড আছে, ক্লোরিন আছে। সায়ানাইড কিন্তু একটা স্ট্রং লিগেন্ড, ক্লোরিন একটা উইক লিগেন্ড। তাহলে স্ট্রং আর উইক যদি থাকে তাহলে প্রায়োরিটি কী পাবে? স্ট্রং লিগেন্ড। আর স্ট্রং লিগেন্ড যদি প্রায়োরিটি পায় তাহলে আনসার হবে কোনটা? আনসার হবে হচ্ছে এটা, d2sp3। আনসার কোনটা হবে? d2sp3। বুঝতে পারছো? তাহলে উইক আর উইক থাকলে প্রায়োরিটি পাবে উইক, স্ট্রং এবং উইক থাকলে প্রায়োরিটি পাবে স্ট্রং, স্ট্রং থাকলে প্রায়োরিটি পাবে স্ট্রং। শেষ। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আমাদের ক্লাসটা। দেখো তোমার কাছে সাপোজ আছে এটা, যে কপার, তোমার কাছে সাপোজ এটা আছে কোবাল্ট, অ্যামোনিয়া, তারপর হচ্ছে এখানে ধরো আছে H2O, আর এখানে ধরো থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে ধরো আছে ক্লোরিন, এখানে ধরো আছে 3। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা এটার সংকরণটা বের করব জটিল যৌগের। তাহলে আগে দেখো এখানে লিগেন্ড কয় টাইপের আছে? 2 টাইপের, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে পানি, রাইট? আচ্ছা, আর অ্যামোনিয়াও দুর্বল লিগেন্ড, পানিও দুর্বল লিগেন্ড, তাই না? আচ্ছা, তাহলে এখানে আগে লিগেন্ড সংখ্যা কয়টা? শনিবার এখানে অ্যামোনিয়া একটা, পানি একটা, তাহলে 4টা। তাহলে 4 হইলে হইতে পারে তোমার হচ্ছে sp3, অথবা হইতে পারে তোমার কি dsp2। ঠিক আছে, এই যে 4 হলে এটা হইতে পারে। কিন্তু আরেকটা যেটা হইতে পারে ওটা কেন নিচ্ছি না, কারণ এটা স্পেশাল। দেখো 4 হলে কিন্তু 3টা হইতে পারে, sp3, dsp2, sp2dও হইতে পারে, কিন্তু এটা স্পেশাল। এই যে এই যৌগটার ক্ষেত্রে শুধুমাত্র এই যৌগটা থাকলে আমরা এটা চিন্তা করব। ওকে, এই যৌগটা থাকলে আমরা শুধুমাত্র sp2d এর কথা চিন্তা করব, আর এই যৌগ না থাকলে চিন্তা করার দরকারই নেই। ঠিক আছে, এটা মাথায় আনার দরকারই নেই যদি এই যে টেট্রাঅ্যামিন কপার সালফেট না থাকে। sp2d চিন্তা করার দরকার নেই, বাকি যে দুইটা আছে যে sp3 এবং dsp2, এই দুইটাকে নিয়ে চিন্তা করব। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এইখানে হচ্ছে আমার sp3 হইতে পারে, dsp2 হইতে পারে। এখন কোনটা হবে? এটাও উইক, এটাও উইক, এটাও উইক, এটাও উইক। তাহলে আমার বোঝা যাচ্ছে সরল পথে যাবে sp3, এটাই। কিন্তু এটা আনসার হবে না। কেন? কারণ তুমি জানো যে অ্যামোনিয়া উইক লিগেন্ড, কোনো সন্দেহ নাই। কিন্তু অ্যামোনিয়া যদি কোনো কোবাল্টের সাথে আসে তখন সে স্ট্রং হয়ে যায়। অ্যামোনিয়া যদি কোবাল্টের সাথে আসে তখন স্ট্রং হয়ে যায়, রাইট? তো অ্যামোনিয়া যেহেতু কোবাল্টের এখন স্ট্রং, তাহলে স্ট্রং উইক, তাহলে প্রায়োরিটি কী পাবে? স্ট্রং। তাহলে আনসার হবে dsp2। আনসারটা কী হবে? dsp2। শেষ। আনসার কে পাচ্ছে? dsp2টা আনসার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাকে একটা SW দিচ্ছি, এটা আনসার কমেন্টে জানিয়ে দিবা। তোমাকে একটা SW দিচ্ছি, এটার আনসার কমেন্টে কি করবা? জানিয়ে দিবা। ওকে, দেখো কোশ্চেনটা হচ্ছে ক্রোমিয়াম, অ্যামোনিয়া 3,
অ্যামোনিয়া 3 আর হচ্ছে আরেকটা হচ্ছে ওকে, এইটার সংকরণ কি হবে সেটা জানিয়ে দিবা। এটা একটা জটিল যৌগ, এটা সংকরণটা। ওকে, এইটার সংকরণটা কি হবে সেটা কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমেই জটিল যৌগের সংকরণ খুব দ্রুত কিভাবে সহজে বের করব সেটা ধারণা পেয়ে গেলাম। পাশাপাশি লিগেন্ড শনিবের সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি এবং তোমাদেরকে একটা এইচডব্লিউ দিয়েছি। এই এইচডব্লিউটা করে কমেন্টে আনসারটা জানিয়ে দাও। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যামকাটের পর্ব। পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।